আচ্ছা বেবি, তোমার মিষ্টি কণ্ঠে আমাকে একটা গান শোনাবা? না বেবি, সবার সামনে গান গাইতে আমার লজ্জা করে। শুধু এক লাইন গাও, তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তোমার যন্ত্রণায় একদিন আমি গলায় দড়ি দিয়ে মরবো, মনে রাখো। মরার আগে অবশ্যই দুইখান শাড়ি কিনে দিয়ে যেও। তোমার আলমারিতে যে পরিমাণে শাড়ি আছে, মরার আগ পর্যন্ত পড়তে পারবা। তা পারবো, কিন্তু সাদা শাড়ি তো নয়। তুমি মরলে পারবো কি? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। আরে মা, ও তো ছোট, একটু বুঝাই বলো। ওর সাথে কেন ঝগড়া করো তুমি? এই কি হয়েছে, কার সাথে কথা বলো? আর বইলো না, মার সাথে ছোট বোনের ঝগড়া হয়েছে। ফোন আমার কাছে দাও, আমি সব ঠিক করে দিচ্ছি। কি করবা তুমি? তোমার মা বোন এক করে দেবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का। মেয়ে ঘুরাবার খরচা করবা না। এখন গরু পালতে হইলেও 50 টাকার ভুসি কিনতে হয়। গরু একটি উপকারী প্রাণী, ওর পিছনে টাকা ইনভেস্ট করলে অ্যাটলিস্ট কিছু তো ব্যাক আসে, দুধ দেয়, গোবর দেয়। তুই কি দেস? তুমি যে বলছিলে কোটি কোটি টাকার ব্যবসা আছে তোমার। আরে কোটি কোটি টাকার বলি নাই, কটকটির বলছিলাম। তোমার মধ্যে স্পেশাল কিছু তো একটা আছেই। কেন তোমার এরকম মনে হলো? না হলে তুমি ছাড়া অন্য সবাইকে কেন ভালো লাগবে? এই যে শুনছেন, আপনি আমার রানী হবেন। তুমি আবার কোন দেশের রাজা? আসসালামু আলাইকুম ভাবি, এলাকায় নতুন মনে হচ্ছে, কোথায় থাকেন আপনি? দেখেন, আমি আপনার ভাবি না, আপনার গফুর চাচার নতুন বউ। বলেন কি, নতুন ফোনে পুরনো চার্জার ঠিক মতো চার্জ হয় তো? তোর চাচারে যায় জিজ্ঞাসা, শালা লুচ্চা বেটা।